কি করতেছো? এই চুপ কেন মারতেছো? মা ছাড়ো না, খুলে দাও। একটু চুপ করো না, একটু সারপ্রাইজ আছে তোমার জন্য। কিসের সারপ্রাইজ আরে? আরে তুমি কি করতেছো? খুলো তো, আমার অনেক কাজ করে আছে। এরকম ঢং করার সময় নেই আমার কাছে। একটু দাঁড়াও। আরে খুলে দাও, আমার কাজ আছে বলতেছি। কি শুরু একটু করছো? দাঁড়াও, খুলে দিচ্ছি। বাবা আরিফ, আরিফ দরজাটা খোলো। আরে আরে ওই দেখো দরজায় কে যেন আসছে, আমাকে খুলে দাও তো। আর তুমি যাও তো, সারপ্রাইজ দাঁড়াও। করবে আমার। উফ, খুলো, যে দেখো তো কে আসছে, যাও। আরে রেজাউল মামা, আপনি? আরে বাবা, ওই যে আমি ডাক্তারের কাছে আসছিলাম তো ওই বাজারে, তো মনে করলাম যে একটু ভাগ্নির বাসায় একটু ঘুরিয়ে যাই, তাই আর কি। ও আচ্ছা, তা ভালোই করছেন। আসেন ভিতরে আচ্ছা আসেন। ঠিক আছে। বাবা তোমরা কেমন আছো? এই তো মামা, আসসালামু আপনার আলাইকুম দোয়া- মামা। ওয়ালাইকুম আসসালাম বসেন, রাহমাতুল্লাহ। কেমন আছেন মামা? বাবা আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো মামা, আপনাদের দোয়া ভালোই আছে। তারপর বলেন কেমন আছেন? আপনাদের বাড়ির সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছে। তো আমি এই যে শহরে আছিলাম ডাক্তারের কাছে, তো মনে করলাম যে ভাগ্নির বাসায় একটু ঘুরিয়ে যাই। ও আচ্ছা মামা, সবই তো বুঝলাম। তা মামা আপনি যাবেন কবে? কি ব্যাপার আরে তুমি কি বলতেছো এগুলা? মামা এইমাত্র আসলো আর তুমি জিজ্ঞেস করতেছো কবে যাবে? আসছে থাকুক 2-4 দিন, সমস্যা কি? হ্যাঁ বৌমা তো ঠিকই বলছে, আসলাম 2-1 দিন থেকে থেকে যাই, বৌমার হাতে খাওয়া দাওয়া করবো, ভালো লাগবে। আর তুমি মানে বলতেছো কখন যাবে, এ আবার কেমন ধরনের কথা রে বাবা। আচ্ছা সেসব কথা থাক, আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি তো, আমার একবার পানি পিপাসা লাগছে। বৌমা 1 গ্লাস পানি নিয়ে আসো তো, যাও যাও। আচ্ছা ঠিক আছে মামা, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা আরে বাবা তুমি এখানে বসছো কেন? এখানে বসো বসো। যাই হোক বাবা, তুমি তো খুব ভালো অবস্থায় আছো, আর আমার প্রচুর গরম লাগতেছে। একটা কাজ করো, এই একটা লুঙ্গি দাও, আমি একটু পরি, একটু ফ্রেশ হই, ভালো লাগবে না। এইসব আপনি কি বলতেছেন? হ্যাঁ দেখেন, আইসেন তো অনেকক্ষণ ধরেই, ধুমুক সারা তো হয়ে গেছে। এক কাজ করেন, আপনি আমি চলে যান। যান। আরে না, আমার খুব খুব গরম ধরছে, একটা লুঙ্গি দাও তো। তুমি এরকম করতে চাও কে? দাও একটা লুঙ্গি দাও, দাও দাও বাবা, দাও তাড়াতাড়ি। মামা লুঙ্গি কি দেওয়াই লাগবে? আরে দূর বাপ, আমি মামা। আমাকে একটা লুঙ্গি দিই। এই মামা, মামা, এই মামা! মামা, মামা যা দেখছো, এইসব কথা যেন বৌমা যেন না জানতে পারে। ও যদি জানতে পারে আমাকে একবার মারিয়ে ফেলা দিবি মামা। আরে মামা, এই যে বৌমা তো আছেই, তাছাড়া তুমি এরকম কারবার করতেছো, বৌমা দেখলে কি করবে? হাই রে, মান সম্মানের প্রশ্ন তো। আস্তাগফিরুল্লাহ। মামা তোমার আল্লাহর দোয়াই লাগে মামা, তুমি আমার নিজের মামা। এই আচ্ছা, কথা ঠিক। যেন কেউ না জানে মামা। দূর পাবো, তুমি এইরকম কাম করতেছো। আমার তো একটু আশা করি আসছিলাম যে তোমাদের পাশে থাকবো, আর কি কেলেন। মামা ওই দিকে তাকাও না মামা, তুমি আমার নিজের মামা। এইসব কথা মামা এই যে আপনি পানি দিতে চাইছিলেন না, এই যে পানি ধরেন। আরে বাবা পানি তো খাবো, দাও। খাও মামা, পানি খাও। আচ্ছা আরে মামা কখন আসছে? যে গরম পড়ছে, তুমি এখনো মামাকে এই কাপড় চোপড়ে রাখছে, লুঙ্গি পাঞ্জাবি বাইরে দাও না। না প্রিয়া, ওই যে মামা পানি খেয়ে চলে যাবে, কথা হয়েছে। মামা বাসায় প্রচুর কেন কাজ। চলে যাবে? আজকে আসছে, রোদে তেতে পুড়ে থাকুক, বিকালে যাবে না হয়। বৌমা আচ্ছা জানেন তো আমি না 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 মামা, এই কমলা, তুই এখানে কি করতেছিস? হ্যাঁ তুই এখানে কেন? ও আচ্ছা, আমি এতক্ষণে বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, যে তুমি কিসের সারপ্রাইজ দিতে চাচ্ছিলে আমাকে? এই তোমার সারপ্রাইজ, তাই না? তুমি এর জন্যই সারপ্রাইজ সারপ্রাইজ আর কেমন যেন তোমাকে দেখা যাচ্ছিল, ছোট মতো খাচ্ছিলে, মামাকে তুমি দাঁড়াতে পারলে বাসো। তাহলে তোমার এই মতলব ছিল? ছি ছি আরিফ, তুমি এটা কি করলে? আমি ঘরে থাকতে তুমি এই কাজের মেয়ের সাথে, ছি। প্রিয়া তো তুমি কি বলবে? তুমি কি ভুল বুঝবো? এই সত্যি করে বল, সত্যি করে বল, ওর সাথে তোর কি সম্পর্ক? সত্যি করে বল। ম্যাডাম বলতেছি, স্যারের সাথে না আমার কোনো সম্পর্কই নাই। সত্যি কথা বলতে আমার স্বামী না অনেক অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। স্যার আমাকে লুকিয়ে টাকা দিছিল, যদি আপনি দেখে ফেলেন তাই তো চোখটা বেঁধে রেখেছিল। আর
আমি এখানে লুকিয়ে পড়ছিলাম, আপনার মামা চলে আসছে। আচ্ছা, তোর স্বামী অসুস্থ, তোর টাকার দরকার, তুই তো স্যারের কাছে চাইছিস, আমার কাছে চাইতে পারলি না? আমি কি এতটা নির্দয় নাকি? মানুষের প্রতি কি মানবতা ভালোবাসা আমার নাই? আর আরে এটা লুকানোর কি আছে? তুমি আমাকে বললেই পারতে, আমি কি সাহায্য করতাম না? আমি কি এতটা খারাপ নাকি? তোমরা এত লুকোচুরি করলে আমি তো কি না কি ভাবলাম, আমার মামা একজন বয়স্ক মানুষ, সে কি ভাবলো? এরকম কথা তোমাদের মোটেও উচিত হয়নি, বলতে হতো সরাসরি। আসলে প্রিয়া ভয়েই বলতে পারি না। যাই হোক, এখন তো তুমি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে লিমা, তুই চিন্তা করিস না, আমি তো টাকা পয়সা ব্যবস্থা করে দিব। তুমি যে কি করো না, সবসময় সবকিছু লুকিয়ে রাখতে চাও আমার কাছ থেকে, কবে তুমি এজন্যই মরবে। আর আমার সাথে আচ্ছা, এক কাজ